আপনি যা কিছু করবেন যেটা শাস্ত্রসম্মত না হয়, বাহ্যিক বিচারে ভালো লাগতে পারে, বাড়ির লোক জিজ্ঞেস করে আপনারা সারাদিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করেন, সমাজের জন্য কি করেন? বলে আমরা সমাজের জন্য কি করব? হসপিটাল খুলবেন, দাতব্য চিকিৎসালয় খুলবেন, অন্নহীনকে অন্নদান করবেন, বস্ত্রহীনকে বস্ত্র দান করবেন। এটা লোকের দোষ না, কিন্তু দোষ আমাদের সাধু সন্ন্যাসীরা শিখিয়ে দিয়েছি। মঠ মন্দির আপনাদেরকে ফ্রিতে পড়াবে, ফ্রিতে হসপিটাল সার্ভিস দেবে, কিন্তু যদি বলা হয় সাধু তো বৈরাগী, ঘর বাড়ি সংসার বিষয় সম্পত্তি সব পরিত্যাগ করে এসে সে কি করে আপনাকে এই সেবা দেবে? তার মানে আপনি ত্যাগী নন, বা আপনি ত্যাগী হয়েও কিছু এদিক সেদিক করে ধন উপার্জন করে লোকের সেবা করতে চাইছেন। এটা শাস্ত্র অনুমোদন করেননি। হরি সেবা গীতায় তাই সাবধান করে বলা হয়েছে, জং হি ন ব্যথাই অন্তে তে পুরুষার সব সম দুঃখ সুখম ধীরম স অমৃতত্বায় কল্পতে। সাধু কেবল হরি সেবায় একনিষ্ঠ, সুখ দুঃখে জয় পরাজয়ে তিনি বিচলিত থাকেন, একদম অবিচলিত থাকেন, বিচলিত হবেন না। তিনি কেবল ভজনের যোগ্য।